আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা ক্যাননের 1200D ক্যামেরা। এটার সমস্যা হচ্ছে যে এই ব্যাটারি যে কানেক্টরটা এটা ভেঙে গেছে। আসলে অনেকেই দেখা যায় যে একটা খুবই ভুল কাজ করে থাকে, সেটা হচ্ছে যে ব্যাটারিতে চার্জ আছে কিনা এটা দেখার জন্য অনেকেই জিভা লাগিয়ে ব্যাটারির যে 3টা কানেক্টর আছে ব্যাটারির সঙ্গে, এটার সঙ্গে জিভা লাগিয়ে লাগিয়ে তারা দেখে যে আসলে ব্যাটারিতে চার্জ আছে কিনা। এই যে দেখেন এখানে জিভা লাগিয়ে লাগিয়ে দেখার কারণে এটা এভাবে ড্যামেজ হয়ে গেছে। এখানে জিভার যে মানে থুতু যে আমাদের থাকে ওইটা আর কি, ওটা তো কিছুটা বিদ্যুৎ পরিবাহী, ওইটার কারণে ওইটা পেনগুলো আর কি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে যে ক্যামেরার ভেতরের ব্যাটারি কানেক্টর ওইটাকেও ড্যামেজ করে ফেলছে, যার কারণে ওটার একটা কানেক্টর ভেঙে নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা এটা রিপেয়ার করব। রিপেয়ার করে এটা আবার অন করব, দেখব যে অন্য কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। ঠিক আছে, তারপরে আমরা ক্যামেরাটা সেটিং করব। এই যে আমাদের পাওয়ার বোর্ডটা আমরা বের করেছি। এখন এখানে দেখা যাচ্ছে যে কিছু ময়লা এর মধ্যে আছে, হয়তো কোনোভাবে না কোনোভাবে ময়লাগুলো ভেতরে গিয়েছে, আমরা কেউ জানি না। এগুলো আমরা বের করে দিচ্ছি। আমাদের কাছে যে ক্যামেরাগুলো সাধারণত রিপেয়ারের জন্য আসে এর মধ্যে বেশিরভাগই দেখা যায় যে আসলে হয়তো যার ক্যামেরা তার থেকে তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব নিয়ে গিয়ে নষ্ট করে। আর তারপরে যে বেশিরভাগ অংশটা আর কি ক্যামেরার সাথে নিয়ে আসে তারা হচ্ছে যে হয়তো ক্যামেরা কিনেছে শখ করে, কিন্তু চালায় না, বাড়িতে ফেলে রাখার কারণে নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এই যে পিনটা, আমরা এটা কানেক্টরটা চেঞ্জ করেছি। ভাঙা কানেক্টরটা ফেলে দিয়ে আমরা নতুন কানেক্টর এখানে লাগিয়েছি। এখন এটা আমরা ক্যামেরাতে সেটিং করব, করে দেখব সব ঠিকঠাক মতো চলে কিনা। আমরা অলরেডি এটাতে ভোল্টেজ দিয়ে দেখছি যে হ্যাঁ পাওয়ার বোর্ডে ভোল্টেজ যাচ্ছে, ব্যাটারিটা ঠিক হচ্ছে। তো আমরা এক্ষেত্রে অন্য একটা ব্যাটারি ইউজ করেছি, কারণ আপনারা দেখতে পেলেন যে ব্যাটারি ওইটা ড্যামেজ হয়ে গেছে, ওই ব্যাটারিটা আর কাজ হবে না। পাওয়ার বোর্ডটা আমরা লাগালাম। এখন পুরোপুরি সেটিং করার পরে আমরা আসলে বলতে পারবো যে ক্যামেরাটা কী অবস্থা। তো যেটা বলছিলাম যে আসলে ক্যামেরা ফেলে রাখার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আসলে আমাদের সবার উচিত যে ক্যামেরাগুলো যাতে পরে থেকে ড্যাম নষ্ট না হয়, এই জন্য আমাদের সপ্তাহে অন্তত একবার বের করে হয়তো 10-12টা ছবি তোলা বা 20-30 সেকেন্ড একটু ভিডিও করলাম, করে রেখে দিলাম। আর ক্যামেরা রেখে দেওয়ার সময় অবশ্যই ব্যাটারিটা খেয়াল করতে হবে যেন অর্ধেক চার্জ থাকে। ফুল চার্জেও রাখা যাবে না, আবার একদম ডিসচার্জ করেও রাখা যাবে না। ব্যাটারিতে 50% চার্জ রেখে তারপরে আপনাদের ক্যামেরাটাকে আমরা উঠায় রাখবো, যদি সেটা লং টাইম হয়। দেখা যাচ্ছে 2 মাস 3 মাসের জন্য রেখে দিচ্ছি সেক্ষেত্রে। কিন্তু ইউজুয়ালি আমরা চেষ্টা করবো যে সবসময় ক্যামেরাটাকে চালানো, অন্তত মাসে 4 বার না হোক অন্তত 1-2 বার তো অবশ্যই উচিত। তাহলে দেখা যাচ্ছে যে ক্যামেরাটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকেই না। আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলতে চাই যে আসলে আমরা হয়তো অনেক সময় অনেক আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের থেকে ক্যামেরা নিয়ে আমরা যাই, তারা হয়তো শখের জিনিস সে না করতে পারে না, আপনাদেরকে দিয়ে দেয়। তো আমরা চেষ্টা করবো যে আসলে জিনিসগুলো নিয়ে নিজের মনে করে চালানোর। কারণ আমি একজন টেকনিশিয়ান হিসেবে যেটা দেখতে পাই যে লেন্স আর ক্যামেরাগুলো আমাদের কাছে আসে, বেশিরভাগই হয়তো কেউ বেড়াতে নিয়ে গিয়ে নষ্ট করছে। ইভেন এসে বলেও না যে আমি ঠিক করে দিচ্ছি, কত টাকা দেওয়া লাগবে না লাগবে, জাস্ট দিয়ে চলে যায়। পরে বেচারা ক্যামেরার যে মালিক সে আসে অনেক দুঃখ প্রকাশ করে, তার নিজের পকেট থেকে টাকা খরচ করে সেরে নিয়ে যায়। তো আসলে এটা তো আমাদের কাম্য না। তো আমরা চেষ্টা করব সবাই নিজের জিনিস মনে করে ব্যবহার করার। জোরে আঘাত না লাগানো, পানি না লাগানো, সাগর পাড়ে গেলে খুব সতর্ক থাকা। এই যে আমরা ক্যামেরা চালু করেছি, দেখেন এটা এখন কাজ হচ্ছে। এই যে মিরর ওঠানামা করতেছে, শাটার রিলিজ নিচ্ছে। লাইভ মোডটা দেখবো আমরা। যে এখন শাটার নিচ্ছে, ফ্ল্যাশ চেক করব। এই যে ফ্ল্যাশ নিচ্ছে, এই যে ফ্ল্যাশ নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্যামেরাটা ওকে হয়ে গেছে। আমরা এখন ব্যাটারি খুলে
ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নেব, কারণ এই ক্যাপাসিটরের মধ্যে কিন্তু প্রায় 300-350 ভোল্টের মতো কারেন্ট থাকে। তো এটা অনেক সময় খুলতে গিয়ে বা সেটিং করার সময় অনেক সময় অনেকেই না বুঝে হাত দিয়ে ফেলে জোরে কারেন্টের শক খান। তো এই কারণে আসলে এটা ডিসচার্জ করে নিতে হয়। যখন এটার মধ্যে কোনো কারেন্ট থাকবে না তখন এটাকে সেটিং করা বা খুলতে হবে। যে আমরা ক্যামেরাটা সেটিং করে ফেলেছি, এখন আমরা ব্যাটারি লাগাবো, লাগিয়ে দেখবো যে আসলে সব ঠিকঠাক আছে কিনা, ডিসপ্লে আসতেছে কিনা, মোটামুটি সব ফাংশনগুলো চলে কিনা। তো যেটা বলছিলাম যে আসলে আমরা একটু সবাই যদি সচেষ্ট থাকি যে মানুষের জিনিসগুলো তো নষ্ট না হয়। সবাই তো আমাদের বন্ধুবান্ধব, ভালোবাসার মানুষ, তারা আমাদেরকে বিশ্বাস করেই আসলে ডিভাইসগুলো আমাদের হাতে দেয়। তো এই জন্য আমরা তাদের বিশ্বাস ভালোবাসার মর্যাদাটা অবশ্যই রাখবো। আর অ্যাটলিস্ট যদি কোনো ক্ষতি হয়েও যায় কোনোভাবে, তো আসলে তাদের সরলতার সুযোগ না নেওয়া, নিজেরা একটু কষ্ট করে যদি সেটা সেরে দেই নিজের টাকা খরচ করে, তাহলে অবশ্যই তারা আমাদের উপর খুশি থাকবে। কারণ আমরা তো দেখি আসলে ক্যামেরা যখন ছাড়তে নিয়ে আসে বেচারার মন মানসিকতা কেমন থাকে। তো যাই হোক, অনেক পার্সোনাল কথা বলে ফেললাম, যদিও এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা জানি না। তো কাজের কথা আসা যাক, যে ক্যামেরাগুলো আসলে ওয়াটার ড্যামেজ আর পরে থেকে ড্যামের কারণে বেশি নষ্ট হয়। হ্যাঁ, আর অনেক সময় দেখা যাচ্ছে মিস ইউজ, হয়তো গোতা লাগছে, ভেঙে গেছে, এগুলো তো কারণ থাকে। আর এমনিতে দেখা যাচ্ছে চালাতে চালাতে নষ্ট হয়েছে এরকম সম্ভাবনা খুবই কমই থাকে। আর এরকম নষ্টের মধ্যে কি হয়, দেখা যায় যে ওই ফ্ল্যাশ অফ হয়ে গেছে, ফ্ল্যাশ টিউব নষ্ট হয়ে যায়, বা হচ্ছে শাটার ব্লেড ভেঙে যায়। এইগুলো হচ্ছে একা একা হওয়ার সমস্যার মধ্যে সমস্যা। তাছাড়া বেশিরভাগ সমস্যা আসলে আমাদের নিজেদের কারণেই হয়, অসতর্কতা, মানে অতিরিক্ত সাহস। তো আজকে অনেক কথাই বলে ফেললাম ভিডিওতে। আর ভিডিও আসলে আমার আজকে ক্যামেরাম্যানটা আমার সঙ্গে নাই, ও কোনো কারণে বাইরে আছে, যার কারণে ক্যামেরাটা পাশে রেখে করতে হচ্ছে, যার কারণে হয়তো ভিডিওতে আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন ক্যামেরাটা অন হয়ে গেছে, লাইভ মোডে এই যে দেখা যাচ্ছে কাজ করতেছে। যে লাইভ মোড দেওয়া আছে, যে লাইভ অন অফ করবো আমরা, এই যে অন অফ হচ্ছে লাইভ মোড। এই যে শাটার রিলিজ নিচ্ছে। এখন আমরা ফ্ল্যাশটা দেখব, এই যে দেখেন ফ্ল্যাশ লাইট নিচ্ছে। এখন একটা লেন্স লাগিয়ে দেখবো যে আসলে কি হয়। যে আবার অন করলাম, যে একটা ছবি তুলবো আমরা আগে। এই যে দেখেন ছবি উঠতেছে, লাইভ মোডে দিলাম, এই যে ছবি দেখা যাচ্ছে, ভিডিও সরাসরি লাইভে। তো ফ্রেন্ডস, আমাদের ক্যামেরাটা ঠিক হয়ে গেছে। তো যদি কারো এরকম সমস্যা থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা ঠিক করে দেব। আসসালামু আলাইকুম।